প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রিয় অতিথি অনুষ্ঠান দেখার জন্য। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি মুখ, যার নাম বললে হয়তো আপনারা অনেকে চিনতে পারবেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যার অনেকগুলো নাটক চলছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন দাসের যা অভিনয় যার কাছ থেকে আমরা পাচ্ছি। যদিও বয়স কম রয়েছে, তারপরও অনেক সময় দেখা যায় বাবার চরিত্রে, নায়কের চরিত্রে, চাকরির চরিত্রে, বিভিন্ন চরিত্রে যার অভিনয় দিয়ে সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রেখেছেন। আমরা সেই অভিনেতাকে আমরা আমাদের সামনে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা নাম হয়তো শুনেছেন দেশ থিয়েটার, যেই থিয়েটারটি অল্প সময়ে অনেক সুনাম অর্জন করেছে। সেই দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমদ দুর্জয়। তো আমরা এখন কথা বলবো কামাল আহমদ দুর্জয়ের সাথে। তো কামাল আহমদ দুর্জয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দোয়ায় অবশ্যই ভালো আছি, তবে বেশি ভালো নেই। কারণ বাংলাদেশে মহামারী করোনার কারণে আমরা কিছুটা হলেও বাংলাদেশে, আমি একজন সংস্কৃতিভাবে খারাপ আছি বলতে হবে, আমরা তেমন ভালো নাই। আর বারা নাই ও কারণে হইলাম ভাই সিন্ধি ভাষায় মাতিলাই। বিষয়টা হইলো করোনার থেকে বাংলাদেশে আল্লাহ রক্ষা কর্তা আমরা এই মহামারীর থেকে বাংলাদেশে যত দ্রুত এই গজবটা নাজিল করা যায়, মানে দ্রুত গজব নাজিলটারে গজব করা যায়, বেমারটারে আল্লাহ যদি উঠে আনেন শহর থেকে। আমার কথা তো অনেক বলেছি যে আল্লাহ আমরা সবাই সুস্থ রাখতা, তৌফিক রাখতা। প্রিয় দর্শক, আসলে চলছে মহামারী করোনা। 2020 সাল থেকে বাংলাদেশে করোনার আবির্ভাব ঘটেছে। তারপর থেকেই বাংলাদেশের মানুষ বিভিন্ন ভাবে কষ্টে আছেন। হয়তো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, নাটক সবকিছু কিন্তু আসলে ঠিক মতো করা যাচ্ছে না, এটা আপনারা সবাই জানেন। তারপরও মানুষ হিসাবে বেঁচে থাকতে হবে, চালিয়ে যেতে হবে। আমাদের যে যে জায়গা থেকে যে অবস্থানে আছি সেই অবস্থান বাঁচিয়ে রাখতে হবে। আমাদের যেটা দিন এবং দিনের জন্য বাঁচার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমরা আজকে কথা বলবো। এখানে যে মহামারী করোনার মধ্যে, লকডাউনের মধ্যে যেহেতু সামনে ঈদ রয়েছে, সেই ঈদে আসলে তাদের নাটকের অবস্থা কি এবং বর্তমান সময়ে নাটকের মান কেমন এবং সোশ্যাল মিডিয়া কতটুকু গ্রহণ করছে এই সিলেটি নাটকগুলো। তো কামাল আহমদ দুর্জয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে মহামারী করোনা চলছে, এই কঠোর লকডাউনও চলছে, এই সামনে আর কয়েকদিন পর মাত্র ঈদ, এবং ঈদের আগে কিন্তু নাট্যকার বা নাট্যকর্মী যারা আছেন, বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের বিভিন্ন আয়োজন থাকে। ভালো ভালো নাটক বা দর্শকদের জন্য আকর্ষণীয় কিছু নাটক দেওয়ার চেষ্টায় তারা থাকেন। তো এই মহামারী করোনার জন্য আপনারা কি সেইগুলো করতে পেরেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আসলে সিলেটি নাটকগুলো কতটুকু সম্মানজনক ভাবে আছে বা কতটুকু গ্রহণ করছে দেশ এবং দেশের বাইরের মানুষরা? ধন্যবাদ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি সালাম জানাইলাম যে যেখান থেকে ভিডিওটা দেখবা, আমার দেশ ও বিদেশের সকল বাইরে সিলেটের সংস্কৃতি, সিলেটের নাট্যকর্মী সকলের পক্ষ থেকে আমি আপনারা সকলকে অভিনন্দন ও ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসলে সত্য কথা বলতে গেলে সিলেটের সংস্কৃতি বর্তমানে বিশ্বের কাছে একটা অবস্থান রয়েছে। তার কারণ হইলো আমরা সিলেটি নাটক এখন যে বা যারা বানাই না, প্রত্যেকের নাটক কোয়ালিটিফুল, প্রত্যেকের নাটক বানা হয়। হ্যাঁ, আমরা একটা জায়গা দিয়ে আটকে গেছি বর্তমান করোনা পরিস্থিতির কারণে গিয়া, দর্শকের সবসময় একটা চাহিদা থাকে আমরা বুঝেন ঈদ এলো বিশেষ কিছু নাটক আইব, বিশেষ কিছু আয়োজন থাকবো ঈদের। এই হিসাবে লকডাউনের কারণে সরকারের নীতিমালা মানিয়া গেলে, সরকারের নির্দেশনা মানিয়ে তো আমরা কাজ করা লাগবো। ওই হিসাবে হয়তো আমরা বিভিন্ন রাস্তাঘাটে হয়তো প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করতে পারলাম না। এই জায়গাতে আমরা একটু নাটকগুলো একটু মাইনে খেতে পারে। তবে আশা করি তো দর্শকের কিছু বিনোদন দিতে হইব আল্লাহর রহমতে, আপনারা সকলের দোয়ায়। এরপরেও আমরা সিলেটি নাটক এবারে দেখো অসংখ্য নাটক রিলিজ হইব, আপনারা অবশ্যই সিলেটি নাটকগুলো দেখবা। যে বা যারা নাটক বানাইলা সিলেটি, প্রত্যেকের নাটক কিন্তু ভালো হয়। প্রিয় দর্শক, মহামারী করোনা আসার পর থেকে কিন্তু যেগুলো আসলে থিয়েটার বলা হয়, সেই থিয়েটারের যে প্রোগ্রামগুলো ছিল বা থিয়েটারের কর্মীরা যারা হয়তো স্বাধীনতা দিবসে 26শে মার্চে বিভিন্ন দেশের যে জাতীয় অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানে হয়তো বিভিন্ন প্রোগ্রাম হতো, বিভিন্ন ধরনের নাটক হতো, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, আপনারা জানেন। সেই দিকে কিন্তু অনেকটা নাট্যকর্মীরা পিছিয়ে আছেন, যেটা আসলে আমরা বলি এটা ট্রেনিং বা একটা রিহার্সেল বা এই যে থিয়েটার থেকে যে নাটকগুলো তোলা হয়, সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু রিহার্সেল করতে হয়, এরপরে থিয়েটার উঠতে হয়। সেটা কিন্তু অনেকটা মেধা বাড়িয়ে দেয় নাট্যকর্মী বা নাট্যকার যারা আছেন। তো সেই দিকে হয়তো সেটা হচ্ছে না, কিন্তু ভিজুয়ালি যেটা আছে সোশ্যাল মিডিয়ার জন্য, সেই নাটকগুলো কিন্তু এখন তারা টুকটাক করছেন। মহামারী করোনা ছিল, কঠোর লকডাউন ছিল, শাটডাউন ছিল, মাঠে ছিলেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সবার কিন্তু মাঠে কাজ করেছেন, যার ফলে নাটক আমরা দেখেছি অনেকগুলো নাটকের শুটিং হতে পারে নাই, হয় নাই, নাটক অনেকটা শুটিং কম হয়েছে। তারপর এই যে কয়েকদিন তারা সময় পেয়েছেন, এই কয়েকদিনের ভিতরে হয়তো অনেকগুলো
নাটক সোশ্যাল মিডিয়াতে আসবে, সেটা আমরা বিশ্বাস করছি। তো কামাল আহমদ দুর্জয়, আমরা আরেকটি বিষয় জানতে চাই, এই যে দেশ থিয়েটারের অবস্থান বর্তমানে কি? দেশ থিয়েটার আসলে আপনার দেশ থিয়েটারটি কি সরকারিভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে? ধন্যবাদ। আসলে আমি একজন নাট্যকর্মী হিসেবে আমি এইটুকু বলবো, দেশ থিয়েটার যেহেতু একটি নাট্য সংগঠন, এটা একটা শিক্ষার জায়গা। এখান থেকে আমরা নাটক চর্চা করি, নাটক রিহার্সেল করে আমরা একটা নাটক হয়তো মঞ্চে অথবা আমরা স্টেজে বা বিভিন্ন দিবসে আমরা নাটকগুলো করি। আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থিয়েটার। আর এই করোনা মহামারীর কারণে আজকে আমরা 2 বছর ধরে থিয়েটারের নাট্যকর্মীরা অনেক পিছনে আছি। পিছিয়ে থাকলেও আমি মনে করি পিছনে এই কারণে নাই, কারণ হইল গিয়া আমরা একদিকে চর্চা করলাম। যেহেতু আমরা থিয়েটার চর্চা না করিয়া ভিজুয়ালের চর্চা করাম, ওইটুকু আগে জাস্ট এখানে একটু সময় দিতে হবে বেশি থিয়েটারও, যা এটা না দিয়ে আমরা ভিজুয়ালতে 1 দিন 2 দিন সময় দিয়ে রিহার্সাল দিয়ে নাটকটা দর্শকদের দেখাই দাম। তো অবশ্যই আমরা সুদিন ফিরিয়ে আইব, থিয়েটার চর্চা আবার শুরু করবো আমরা। আর থিয়েটার একটা প্রাণের জায়গা, সকালে জানুন দেশ থিয়েটার সিলেট নাট্য সংগঠন আজকে 10 বছর হয়ে গেছে। এই সংগঠনের মাধ্যমে সিলেটের কোনো নাট্যকর্মীরা বইয়া রয়েছে না, তারা এক ধরনের চর্চা করে, দেখো মানবতা সেবা করে, বিভিন্ন সেবা বাড়িয়ে বাড়িয়ে মানুষের গিয়ে বুঝার, এই ত্রাণ সামগ্রী, এই যে মাস্ক, সেনাবাহিনী, পুলিশের লোক কিন্তু প্রত্যেকটা নাট্যকর্মী জরুরি ভূমিকা রেখে যান বিভিন্নভাবে। যেমন আপনি দেখছেন হয়তো জানি না, আপনারা সকলে দেখতে পাচ্ছেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমরা কিন্তু এই নাট্যকর্মীরা, দেশ থিয়েটার নাট্যকর্মীরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা রাস্তা রোড লেভেলে পুলিশের লগে বিভিন্ন জিনিসটা মানুষে বুঝিলাম, পানি দিয়া বৃক্ষরোপণ করছি, আমরা 200 গাছ সারা রয়েছি, মাস্ক স্যানিটাইজার দিছি, এমন আমরা পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষ সচেতন করছি। কারণ আমি যদি মাস্ক পরি, আমার দেখা দেখি আরো জনে পরবো, এতে আমরা সিলেটর মানুষের প্রত্যেকে যদি মাস্ক পরা ব্যবহার করে, করোনা বেমার থেকে আমরা একটু সচেতন থাকবো, সবাই বাড়া থাকবো। আর আমরা যদি আমরা যখন গড়ে যাই, আমরা পরিবারের অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আসুন, তখন আমি একজন পরিবার গেলাম, আমার কাছ থেকে যদি আমার ভাই ইন্তর বা বই ইন্তর হইতো না, এর কোনো গ্যারান্টি আছে না। এর লাগে বিশেষ করে পরিবার যারাও ভিডিওটা দেখরা, প্রত্যেকের পরিবারের গিয়া বাচ্চা কাচ্চা সেফ রাখবা, বাসার ঢুকার আগেও আপনারা সবসময় সচেতন থাকবা, গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকবা। এটি হলো প্রথম রিকোয়েস্ট আপনার কাছে। আর অবশ্যই থিয়েটার চর্চা শুরু হইব, সিলেটের সংস্কৃতির জয় সব সময় হয়েছে, আর বর্তমানে এটা নতুন করে হওয়ার না, থিয়েটারের একটা সুনাম আছে, সিলেটি সংস্কৃতির একটা সুনাম আছে। আবির্ভাব থেকে আমরা পূর্ব ব্রিটিশ আমলে থেকে উনিয়ে এলাম, আমরা বাপদাদারা এই চর্চা করছেন, আমরা করিয়ে দিলাম। এটা বাদ বালা আপনারা বিবেচনা করুন। হয়তো বর্তমান পরিস্থিতির কারণে সব নাটকগুলো হয়তো বালা নাও হইতে পারে, অবশ্যই বালা হইতো না, এটা আমরা মানি, কারণ অনেক জিনিস আমরা দেখাইতে পারলাম না, অনেক জিনিস হয়তো আমরা ব্যর্থতা থাকি দেয়। অবশ্যই নাটকগুলো মোটামুটি ভালো হইবার, যদিও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনার মতামত চাইবো, আপনারা আপনার ভুলগুলা ধরে দিবা, আমরা এটা সংশোধন চেষ্টা করবো, সংশোধন করিয়া পূর্ণাঙ্গ যাতে নাটকগুলা দিব আপনার, আমরা মন্তব্য দেন, আপনারা যদি প্রশ্ন না করেন, আপনারা যদি ভুলগুলো আপনারা না ধরে দেন, তো আমরা পারতাম না। আপনারা যখনই ভুল ধরে দিবা, তখনই মনে করবো আমার একটা শিক্ষার জায়গা আছে, আমি এটারে আমার ভুলটারে সংশোধন করিয়া আমি আগামীতে ভালো নাটক লইয়া আইবো। এইটাই আমি আপনার কাছে চাইবো। আর বিশেষ করে প্রত্যেকে সচেতন থাকতা, ভালো থাকতা, আর পরিবারের দিকে খেয়াল রাখতা। প্রিয় দর্শক, থিয়েটার নাম বললেই আমরা মনে করি যে এটা শুধু নাটকের জন্য কাজ করে, আসলে সেটা শুধু নাটকে সীমাবদ্ধ না। থিয়েটার মানে হচ্ছে নাটক গড়া আর নাটক তৈরি করা, নাটক প্রচার করা মানুষের কাছে। আর এই প্রচারের মাধ্যমে কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজ থেকে বাদ কাজকে দূরে ঠেলে দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়া। নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। এটি একটি সহজ শব্দ, এই শব্দকে আমরা কিন্তু সবসময় ব্যবহার করি। পাশাপাশি শুধু নাটক না, থিয়েটার থেকে যে সামাজিক সংগঠন বা সামাজিকভাবে কাজ করা হয়, গাছ বৃক্ষরোপণ বা মানুষকে মাস্ক দেওয়া, বিপদের সময় এগিয়ে যাওয়া, সাহায্য করা, এটা হচ্ছে কিন্তু থিয়েটারের কাজ। দেশ থিয়েটার সেই কাজগুলো করে যাচ্ছে। শুধু দেশ থিয়েটার না, সিলেটে এরকম আরো বেশ কয়েকটি থিয়েটার রয়েছে। তবে দেশ থিয়েটার যদিও 10 বছরে পা রেখেছে, 10 বছরে অনেক সংগঠনকে পিছিয়ে রেখে অনেক উপরে চলে গেছে ইতিমধ্যেই দেশ থিয়েটার। তো আমরা আশা করব দেশ থিয়েটারের যে প্রোগ্রামগুলো আসবে সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো মঞ্চে বা কোনো জায়গায় আপনারা দেখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা কামাল আহমদ দুর্জয়ের কাছে জানতে চাইবো যে বর্তমানে যারা নাটক করছেন, অনেকেই দেখেছি আমরা মোবাইল দিয়ে নাটক করছেন, অনেকেই আবার ভালো অভিনয় করতে পারছেন না। আমরা সোশ্যাল মিডিয়ার যে নাটকগুলো দেখেছি, অনেকেই দেখেছি আবার যে ভাষাগুলো আছে, ভাষাগত যে ব্যবস্থা আছে, যে আমরা ভাষাটা সুন্দর করে বলবো, সেই ধরনের নোংরা কথাবার্তা তারা বলছে। তো সে বিষয়ে আপনাদের কি বক্তব্য, যেহেতু এই সময়ে আপনারা খুবই জনপ্রিয় হিসাবে কাজ করছেন বা প্রতিদিনই আপনাদের শুটিং রয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য, এই বিষয়ে শর্টে আমরা বক্তব্য জানতে চাই। আসলে ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। বিষয়টা হইলো সিলেটি নাটক, আমি আমার বুঝাই, যেমন আমি একটা নাটক নির্মাণ করবো, আমি নাটকের আগে আমার আগে পরিকল্পনা করতে হবে।
যে না, আমি কালকে একটা সকালে নাটক করবো, এখানে আমার কস্টিং খিতে হইতে পারে, আমার নাটক কয়টা রোড লাগতে পারে, রাস্তা লাগতে পারে, বা এখানে কি কি জিনিস প্রয়োজন, এটা চিন্তা করিয়া যদি আমি নাটক করতে যাই, সকালে গিয়ে শুটিংও নামি, তে আমি সাকসেস হবো। এখন দেখা গেল গিয়া অনেক ক্ষেত্রে গিয়ে আমরা যখন বাসার বিষয়টা লেগে যখন আনি অনেক স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লেখন হয়তো অনেকটা ভালো হয়, অনেকটা একটু স্লো কোয়ালিটি। আসলে এটা না, আমরা যদি প্রত্যেক মানুষের যদি যে যার যেখান থেকে হোক, আমি আমার দিকে যে স্ক্রিপ্ট রাইটারে কিতা স্ক্রিপ্ট লেখা এটা বিষয় না, আমি যখন ডায়লগটা থ্রো করবো, আমি আমার ভিতরে কনসেপ্ট তৈরি করবো, যে আমি স্ক্রিপ্ট রাইটার অনেক সময় একটা কথা ভুল লিখতে পারেন, এটাকে আমি যখন কথাগুলো হবি যে আমি বানানি, তখন নিশ্চয়ই আমি আমার মনের প্রশ্ন করবো বিভিন্ন জায়গায়, বুঝেন কথাগুলো সঠিক আছে নি। অনেক ক্ষেত্রে গিয়ে আমরা সিলেটি ভাষা দুই একটা স্লিপ হয়ে যায়, দুই একজন ব্যক্তির কারণে। না, এটা আমি আপনাকে বলছি না, বা আপনাদের মতো যারা আছেন তারা বলছি না, নতুন যারা আসছেন বা বিভিন্ন ভাবে অনেক পুরাতনও রয়েছেন, কিন্তু এরা নোংরা ভাষাগুলো নাটকে ব্যবহার করছেন বা নাটকের নামগুলোও কিন্তু নোংরা দিচ্ছেন। সেদিকে কি আমাদের সিলেটের মান হানি হচ্ছে না ভালো হচ্ছে? অবশ্যই সেদিকে হ্যাঁ। এইরকম যারা করছেন, আমাদের সিলেটের মান সম্মান তো এমন কমের, এগুলা থেকে এইটার ভুল অবশ্যই এটা সংশোধন করা দেখতো আমাদের। ধরো আজকে যদি আমি যাই এইরকম কোনো জায়গায় গিয়ে কোনো দেখি নাটকের নামের ক্ষেত্রে গিয়া কোনো ভুল, অবশ্যই আমার ভুলগুলো ধরে উচিত, আর এটা প্রতিবাদ করা অবশ্যই। যে বা যারা করবো, আমি একজন যদি আজকে একটা অভিনয় জড়িয়ে আমার সামনে যদি এইরকম কেউ নাম দেয়, অবশ্যই আমি প্রতিবাদ করি। এইরকম যদি সিলেটের প্রত্যেকে প্রতিবাদ করে, প্রত্যেকে যদি প্রশ্নবদ্ধ করে দেন তুমি এই কথাটা খেলে কইলা, এটা বুঝিয়ে দাও, তাইলে আশা করি সিলেটে এমনিও উঠে পারে। হ্যাঁ, দুই একজন নোংরা মানুষ থাকে আপনার, এরারে এরারে তো আমরা হুট করে পারতাম না, সিলেটের সংস্কৃতি হুট করে ফাইলেও আমি এখানে রাইতে রাইতে ডেভেলপ করতে পারতাম না। এরারে বুঝাইয়া আনিয়া সুন্দরভাবে বুঝাইয়া এরা লোক আলোচনা করিয়া যেন দেখো ভাই আমার সিলেটটা লইয়া আমি খুব প্রাউড ফিল করি। আজকে এই সিলেটের ভাষা লন্ডন, আমেরিকা, কানাডা, জার্মান সব জায়গায় স্বীকৃতি পাইছে, এখানে পাইছে। আমরা গর্ব করি যে আমরা সিলেটি ভাই, যে আমরা সিলেটি ভাষা যাতে বিগ্রত নয়, তারা প্রত্যেকে যারা নাটক বানাইরা তারা কইতে ভাই আপনি আমার ভাই, আমি আপনার লগর ভাই, আপনি যখন নাটকটা লেখবা পরিচালক হোক রাইটার হোক, প্রত্যেকের নলেজ থাকতে বুঝেন আমার কারণে আমার সিলেটে যাতে বদনাম হয় না, তাই ও জিনিসটা মাথাটা এই বিষয়টা আরেকটু বিষয় আমরা শেয়ার করতে চাই, যে পাশাপাশি আরেকটু বিষয় করতে চাই। গত কয়েকদিন আগে হয়তো সোশ্যাল মিডিয়া বা পত্রিকায় আপনি দেখেছেন যে কিছু নিউজ আসছে যে নাটকে কিছু খারাপ ধরনের কাজ হচ্ছে, নাটক নিয়ে মহিলাদেরকে নাচানি হচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসছে। তো সেগুলো আসলে কেন বা কি কারণে হচ্ছে? আসলে আসলে এটা হচ্ছে কি জানেন, এটা হইলো যে বললাম না, আমি আমার কর্মের উপরে ফল, আমি সেটা যেটা বুঝবো, আজকে যদি আমি একটা ভালো কর্ম করি, এটার ফল আমি আজ না পাই 10 বছর পরে হইলে পাইবো। আর যদি আমি একটা বাদ কর্ম করি, এটার ফল কিন্তু সাথে সাথে পাইবো। দুই একজন মানুষ যে আমি আগে হইলাম, আমরা সিলেট মিডিয়ারে যারা নাটক কররা প্রত্যেকে কিন্তু এখন সিলেটর জিনিস চিন্তা করি, সিলেটর নাম চিন্তা করি, সিলেটর সম্মান চিন্তা করি নাটক মানে। দুই একজন ব্যক্তি যারা এইসব চিন্তা না করিয়া বানাইরা, তারা কিন্তু আসলে মিডিয়াত খনিক লাগিয়ে দিছে, দেখবা তারা খুব দ্রুত তারা আপনি মনে করেন যে যারা এগুলো করছে এটা আসলে যে জিনিসটা আসছে সেটা কিছুটা হলো বাস্তব আছে? হ্যাঁ, দুই একজনের কারণে তো দুর্ঘটনা না, একটা ঘটনা যখন ঘটবে কিছুটা হইলে সত্যতা থাকে। এই দুই একজনকে যাতে আগামীতে তারা সংশোধন হয়ে যায়, তারা যারা ভুলটা বুঝিয়া যাতে আর ভবিষ্যতে এরকম কোনো ভুল করলে, আমি যদি আপনার সামনে একটা কইলে ভাই আমি একটা ভুল করছি, আমার সুযোগ দক্কা, আমার তো আপনারা সুযোগ দিবা মারতা না, তাহলে যারাও ভুল হয়ে থাকবা তারা সংশোধন করিয়া আমরা সুস্থ সংস্কৃতি দ্বারা যারা সিলেটের সুস্থ সংস্কৃতি দ্বারা আইয়া তারা চর্চা করোকা, সিলেটের নাম চর্চা। বিশেষ করে আমি আমার দিন দেখাই, আমি একটা নাটক আমি নাম হইতাম না, আমার সিলেটের এক ভাই একটা নাম লেখছেন, আর নামটা আমার কাছে ভালো লাগছে না। আপনি দেখো আমার ক্ষেত্রে আমি কয়েকটা নাটক বানাইছি, তো খুব ক্ষুদ্র মানুষ, আপনারা আমার নাটকগুলো দেখুন, এমন আপনার কারণে আজকে আমি কামাল আহমদ দুর্য হইতে পারছি, একজন সংগঠক হইতে পারছি। আপনারা যদি মায়া না করতা আর আপনারা যদি আপনার সহযোগিতা না করতেন, আজকে আমি কামাল আহমদ দুর্য হইতে পারি। আপনি দেখো আমার একটা নাটক আছে বটগাছ, নামও একটা অর্থ বহন করে বটগাছ। বাদে আছে আমি একটা চলচ্চিত্র আমার কলকাতায় অ্যাওয়ার্ড পাইছি, আপনি দেখছেন বৃদ্ধাশ্রম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এখানে এই কলকাতার সবচেয়ে জনপ্রিয় রাইটার ঈশাকর, যিনি কলকাতার একজন থিয়েটারের সভাপতি, প্লাস ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, ঈশাকরের গল্প লেখা ওই চলচ্চিত্র বৃদ্ধাশ্রম করছি। আমি বর্তমান সময়ে ডেঙ্গু নিয়ে নাটক করছি, যৌতুক বিরোধী নাটক করছি, এই দুকুলে নদীর ভাঙন করছি, বা দিলে কয়দিন আগে করছি যে সব বর্ণনা সংসার পর, বুঝছেন, বাইরের স্বপ্ন, বড় বড় বোনের কষ্ট। এই নামগুলা আপনার নাটকে যদি ভাই বোন আপনজন দুলা ভাই মামি চাষি কারেক্টর না থাকে, এখন প্রায় আমি দেখছি যারা এই ইউটিউব নাটক হয় অনেকেই তার কলঙ্কি করে আমাকে ছেড়ে যেও না, এ ধরনের একটি গান ভাইরাল হয়েছে। তো এগুলো আসলে মোবাইলে ধারণ করা, এখানে আসলে আমি মনে করি যে ভালো ক্যামেরা অথবা ভালো ক্যামেরা হলেই কিন্তু আমাকে
ভাইরাল হতে হবে বা ভাইরাল হয়ে যাবো এরকম কিছু না, থাকতে হবে প্রতিভা। প্রতিভাটা আসলে প্রথমে থাকতে হবে, এরপরে কিন্তু আমরা ভালো ক্যামেরা হোক আর যাই হোক করতে পারি। এক সময় ছিল যে ভালো ক্যামেরা দ্বারা রেজলিউশন ভালো থাকার প্রয়োজন ছিল, আর এখনকার যুগে আমার মনে হয় যে ভালো ক্যামেরার থেকে মানুষের প্রতিভাটাকে পছন্দ করছেন বেশি। সে মোবাইল দিয়ে হোক আর যে কিছু দিয়ে করুক, সেটাকে কিন্তু প্রতিভা দিচ্ছেন। তো তারপরও আমরা বলবো যে আপনার ভালো প্রতিভা আছে, আপনি চেষ্টা করেন ভালো ক্যামেরা দিয়ে করার জন্য। সেটা আসলে গুণগত মানও ভালো হবে, আপনারও সুনাম অনেক বাড়বে। কি বলছেন? আমি এখানে একটা কথা বলতে পারি, সেটা হলো গিয়ে যে কোনো গান তো অনেকের অনেক ভালো ভালো, অনেক মুর্শি সুফি সাধকের গানটা ভাইরাল হচ্ছে না। বিষয়টা যে কোনো গান ভাইরাল হতে, যে কোনো মানুষ যদি তার আজকে প্রথম হইলো আমার মেজারমেন্ট ঠিক থাকতে হবে, ঠিক মতো দরকার। আজকে আমার গল্প প্রথম নম্বর হইলো, আমি যে একটা মোবাইল দিয়ে একটা শর্ট ফিল্ম বললাম 2 মিনিটের, আমার গল্পটা কথাগুলো কতটুকু স্ট্রং আসলো বা ওজনশালীর কথাগুলো আসলো, এই যে 5টা লাইন কথা ছিল, 5টা কথার মাঝে কতটা 2টা লাইনে কোন কোন লাইনে আমার যে কথাগুলো জরুরি ছিল, এই লাইনটা হইলো 1 নম্বর। 2 নম্বরে তার স্ক্রিপ্টটা ডিমান্ড। 3 নম্বরে হইলো যে আমি মোবাইল থেকে বানাইতেছি, মানে আমার দাঁড়ানো ভঙ্গি, আমার নির্ধারিত জায়গার ভিতরে আমি ঠিক আছিনি, এগুলো যদি কনসেপ্ট করে। দ্বিতীয় লোকে যখন সে এডিটটা করে, একটা এডিটের উপরে একটা নাটক, কিন্তু 80% তার একজন ক্যামেরাম্যানের উপরে, এডিটের উপরে নাটক, আমরা যারা নাটক করিয়েছে তারা উপরে হইতে গেলে আমরা নির্ভরশীল। কারণ আমরা যখন সঠিকভাবে একজন ডিরেক্টর ধরলা একটা শর্ট লইল, লইয়াকে কমপ্লিট তার দাঁড়ানো ভঙ্গি, তার মাথা, তার কনসেপ্ট দেখিয়া লইয়া এটা নিয়ে এডিট হলো। একটা এডিটরে যদি প্রথম বুঝে দেয় না, এই এডিটরে যদি এখন ঠিক মতো সে এডিটটা করতে পারে, অনেক সময় দেখা যায় কিনা, ধরো আমার ডাইনোর অ্যাঙ্গেলটা দরকার, আমার বামর সাইডটা খোলা দরকার, আমি অনেক সময় এডিটটা যদি সুন্দরভাবে করতে পারি, তাইলে কি আমার কথা, ওই যে দাঁড়ানো, ওই যে গল্পটা সর্বমিলিয়ে যদি বানা থাকে, যে কোনো ভিডিও দিয়ে করুক, আপনি মোবাইল দিয়ে করুক, যদি করুক, যদি আপনার এখন আমি এটা বলছি যে এখন আসলে ক্যামেরাটা ভ্যালু না, ক্যামেরাটা আসলে ইম্পর্টেন্ট কিছু না। এখন সোশ্যাল মিডিয়াতে আমারও ব্যক্তিগত ক্ষমতা আছে এটাকে ভাইরাল করার, আপনারও আছে, তারও আছে, সকলের কিন্তু আছে এটা। তো আমি এটা মোবাইল দিয়ে করে নিলাম, করে নিয়ে এটা ছেড়ে দিলাম, এটা ভাইরাল হয়ে গেল। এক সময় ছিল যে ভালো ক্যামেরা না থাকলে এটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান নিত না, যে এটা ভালো ক্যামেরা লাগতে হবে। এখন তো এটা প্রয়োজন হচ্ছে না। না, এখন এটা হচ্ছে যে ভালো জিনিস। আমি তো সীমিত সময়, 1 দিন 2 দিন মোবাইল 3 দিন দিয়ে, কিন্তু আমি যখন প্রফেশনালি কাজ করব তখন আমার সরঞ্জাম দরকার। মানে আমি যদি ডেলি নাটক করি, আমার নিত্য প্রয়োজনীয় ক্যামেরা দরকার, লাইট দরকার, সেট আপ দরকার, একজন ইউনিটেড ক্যামেরাম্যান দরকার, ককশিট ম্যান দরকার, আমার প্রতিদিন সকালের ব্যাগ দরকার, কাপড় চোপড় দরকার, প্রিপারেশন নিতে হবে। 1 দিন 2 দিন হয়তো আমি মোবাইল দিয়ে করলাম, হইলে আমি এটা ভাইরাল। এটা আমি বলি নাই, এটা আমি বলছি যে প্রতিভা থাকলে অনেকে অনেকভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। প্রতিভা কন্টিনিউ যেটা আছে, যেটা প্রতিভা যদি না থাকে, সে যদি ভালো ক্যামেরা ব্যবহার করে, তো কি সে মানুষের হৃদয় স্থান করতে পারবে না। কিন্তু আসলে তৈরি করতে হবে আমাদের নিজেকে, নিজের প্রতিভাকে। ওই জায়গায় আমি একটা জিনিস, আপনার যতই টাকা খরচ করেন, যত ক্যামেরা নেন, স্ক্রিপ্ট ভালো নেন, রাইটার নেন, যত ডিরেক্টর ভালো ডিরেক্টর যদি আপনি অভিনয় করেন না কেন, আপনি একদিনের মধ্যে 4 দিন শুটিং করার সমস্যা নেই, কিন্তু আপনার ভিতরে যদি তিল পরিমাণ যদি আপনার প্রতিভা না থাকে, দর্শক এটা গ্রহণ করতো না। আচ্ছা, যাই হোক, এখন আমরা শর্ট করে নিতে চাই, অনেক সময় কথা বলেছি। তো এখানে আরেক বোন আছে, তার পরিচয় আমরা জানবো। আমরা এর আগে জানতে চাই, অনেকেই বলেন যে সিলেটি নাটকেই নায়িকার সংকট রয়েছে, এবং নায়িকারা অনেকেই অনেকেই নাটকে আসতে চায়, তার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে একটি বিষয় বলা বলি হয় যে আসলে নাটকে যাওয়াটা ভালো না, নাটকে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, যার ফলে সিলেটি নাটকে নায়িকাদের সংকট রয়েছে। এই বিষয়ে কি বক্তব্য রয়েছে? আসলে আপনি সুন্দর একটা সাগর ভাই প্রশ্ন করছেন। আর আমরা বর্তমান সিলেটে আসলে সত্য কথা এটা মানতেই হবে, সিলেটের নায়িকার সংকট রয়েছে। কারণ আপনি দেখো কয়েকজন নায়িকার উপরে আমরা নির্ভরশীল। আজকে আপনি তারানা রিয়া কাট্টুশালী লোক করেন, ওই শুভা করেন, কমবে সবর লোক করেন, রিয়া, আরো যারা আছে, হেলেনা আছে, কিন্তু আমরা সিলেটে এত কোনো 5-6 জন নায়িকা আছে। তা সত্য কথা বলতে আসলে আমরা নায়িকার সংকটে আছি। এখন সেখানে আমরা সংকট আছি, তার প্রশ্ন নিল আমরা কিছু মানুষের কারণে, বা আমরা একজন মানুষের আগে কিন্তু আমরা থিয়েটার করলে তার মায়ে দিতা, বাবাই দিতা, কিন্তু ভিজুয়ালে অনেকে এনসার, আমরা সিলেটি মানুষ, একটু ইসলাম টাইপের মানুষ, আপনি বালা করে যান না, অনেকে এই ভিজুয়াল জগৎটাকে পালা হয় না। তবে হ্যাঁ, এই সংকট থাকতো না আমরা যদি সঠিকভাবে একটা মেরে বুঝাই, বা একটা মেরে সঠিকভাবে আমরা রাস্তা দেখাই, যে দেখো ভিজুয়ালটা এই জায়গা, এখানে এইভাবে চলতে হইবে, এইভাবে কাজ করতে হইবে, তো অবশ্যই আগামীতে। এখানে আমি যেটা বলেছিলাম যে তার অনেকটা তার হয়রানি হতে হচ্ছে না, বিভিন্ন ভাবে তার ইজ্জতের উপরে অনেক সময় হামলা হয়, এ ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে। অনেকেই এই ধরনের কথাবার্তা বলছেন যে নায়িকা হতে চায়,
কিন্তু তার পরিবার বা পরিজন বলছে যে এটা তো আসলে ভালো না, এখানে না, গেলে এটা আমি বলে দিই, এটা সে আপনার করতে হবে। এই অনেকে যারা এই দ্বিধা দ্বন্দ্বিতা আছেন আসলে ভিজুয়াল জগৎটা খারাপ, ওই যে পরিবাররা দিচ্ছে না বা মানছে না। আসলে আমি বলবো আগে জানি না, বর্তমান সময়ে যেসব যারা ডিরেক্টর হোক বা রাইটার হোক বা যারা এই নাটকরা 80% লোক ভালো, দুই একজন খারাপ লোক সব জায়গায় থাকবে, সব জায়গায় বাদে বালায় আছে। এখান থেকে আপনি সঠিক যখন আপনি যাইবা, আপনি মানুষ চিনে দিতে হইব, সঠিক ব্যক্তির কাছে যাইতে হইব। আপনি যদি ফয়লো ভুল ব্যক্তির কাছে যাই, এখান থেকে তো আপনি ভুল হয়রানি শিকারিত নেই। লেকিন আমি যেন যাইমু, আমি যে কাজগুলা করবো জানিয়ে শুনিয়া বুঝিয়া করতাম। অবশ্যই আগামীতে সিলেট মিডিয়ার তে অনেক মেয়ে হইব, এটা আমার দীর্ঘ বিশ্বাস। অনেক নতুন মুখরা আইছে, অনেক নতুন মুখ ইনভলভ হয়েছে সিলেট মিডিয়ার। এরা খুব রিসেন্টলি মানে এটা তো ওই যে বলেছিলাম আগে যে একটি সিলেটি নাটকে বিভিন্ন ধরনের অপকর্ম হয়, নিউজ আসছিল সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু এটার অংশ। আমি যে প্রশ্ন না, করেছিলাম নিউজ এটার আসছে, একটি আমি অংশ। বলি আপনার ওই যে তা বললাম এই না, বিষয়গুলোর জন্য এই যে সংকট নায়িকার জন্য দায়ী কারা? দায়ী ওই যে আমাদের মতো কয়েকজন পরিচালক ভাইরা, বা আমরা যে ভালোর মধ্যে যারা খারাপ আছে ভালোর মাঝে তাদের জন্যই কিন্তু দুই একজনের জন্য কিন্তু সবার বদনাম, জানেন? সবার বদনাম। তবে এই জন্য আমরা সংকটে আছি, নায়িকার সংকটে নায়িকার আছি। সংকটে অবশ্যই আছি এটা আমরা। দূর করা যায় কিভাবে? এইটা দূর করতে পারলাম না, আমি কাজ দিয়ে আপনার সাথে মুখের ব্যবহার দিয়া, আজ যদি সাগর ভাই ভাই সাগর ভাই আপনি ভালো আসুননি, আমরা একটা নাটকের আমরা এই নয় দিন আঁকবো, আপনি যদি আমরা লোকে যাই শুটিং দেখুন, আমরা পরিবেশ দেখুন, আপনার যদি একজনই আপনি এমনি আইপা, আর আপনি যদি ফলো দেখাতে যদি আমি লিয়ে যাই গিয়ে আপনার গিয়া আমার কথাবার্তা যদি আপনার যদি কই সাগর ভাই আপনি আমরা উৎসাহ দৌকা, আমরা নয় শুটিং এ যাবো, আমরা লোকে মিশকা মিশিয়া যদি ভালো লাগে অবশ্যই আপনি আইবা। এলে কি তারা উৎসাহ দিয়া সঠিক রাস্তা দেখে তারা আনতে হইব। সঠিক মানুষ দেখতে হবে। সঠিক মানুষ তো হঠাৎ করে একজন মানুষ এসে সঠিক মানুষ খুঁজে পাবে না। যাই হোক, তো এই বিষয়ে আসলে মানুষের অনেক আনাগোনা রয়েছে, অনেক কথাবার্তা রয়েছে। আসলে দুই একজন বা কিছু কিছু মানুষের কারণেই কিন্তু বদলাম থেকেই যায় আমাদের সমাজে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি কিছু না কিছু বিষয়ের উপরে প্রিয় অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা নিয়ে আসি। সেই ধারাবাহিকতা আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কামাল আহমদ দুর্জয়, দেশ থিয়েটার সিলেট, যার সোশ্যাল মিডিয়াতে অসংখ্য নাটক রয়েছে, বর্তমানেও প্রতিদিন হয়তো শুটিং করছেন। আমরা এখন জানবো যে আজকে ওনার সাথে যিনি আছেন, আমরা ওনার সাথে একটু পরিচয় হতে চাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমার সালাম ও শ্রদ্ধা জানাই। আর সাগর ভাইকে আমার ধন্যবাদ, ওনার চ্যানেলে আমাকে কথা বলার জন্য দেওয়ায়। তো তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি নাটকে কাজ করছো? কাটুকে কাজ করছি বলতে দুই একটাই করছি, আর মানে নতুন? আমি একদম নতুন। আসলে তাই নতুন, আর তাই আজকে কয়েকদিন ধরে আমরা লগে আইছে কাজ করে। তো আমি তাই যে আপনি কইলা দিন আমরা মেয়ের সংকট, তাই যদি উদাহরণ দেখাই দিতেন, তাই যদি আমরা লগে যে দুই দিন ধরে কাজ করে, তাই যদি মনে করে আমরা জায়গা লগে ইকানো বালা কনসেপ্ট, তাই এমনিতেই তাই আরো জন নিয়ে যাইব একজনের মাধ্যমে। আর যেগুলো হ্যাঁ দুই একজন ফুল নোংরা আছে, এই নোংরা ফুলটাকে আমরা খুব রিসেন্টলি উগড়াইয়া ফালাইয়া আমরা সুন্দর ফুল ফুটাইতে হইব। এক কথা শেষ, বাঘবালা থাকবো, এই বাঘটারে সরাইয়া আমরা বালা কাজটা করতে হইব। এটাই আমি দর্শকরা কইতেছি। আমার সাগর ভাই অনেক কইছেন বদনাম, হ্যাঁ মানুষ হিসাবে দুর্নাম করে, প্রত্যেকটা মানুষের একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড থাকে, এইটা আমি আপনার কথা শিখাতে হবো। হ্যাঁ আমরা নেগেটিভ সাইডটারে আমরা তলে ফেলাইয়া আমরা সিলেটবাসী এখন নিশ্চয়ই পজিটিভ সাইড লইয়া সিলেটবাসী সিলেটের সংস্কৃতি বিশ্বের কাছে তুলিয়ে ধরবো। এটা 100% খুব শীঘ্রই তো সিলেটি নাটক যারা দেখরা আপনারা, আমি তো গত পরশু দিন আমি এটা প্রাউড ফিল করি, আমার এক ভাই লন্ডন হইয়া বা তোমার একটা নাটক দেখছি বা আমার ভয় হয় আঙ্কেল 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 বানানি, ওই যে তারা ভাত খাওয়াইরা বাচ্চারা সিলেটি নাটক দেখাইয়া কইরা কামাল চাচা, এই যে সিলেটি মাত্রা আমার তো কত ভালো লাগে। দেন তাই আমার এক ভাইয়ে তাই বাচ্চারে শিখাইরা হো তোমার কামাল চাচা নাটক দেখছি। এই যে সিলেটের ভাষাগুলারে আজকে লন্ডন কানাডা ছবে এই স্বীকৃতি দিছন, আমরা সিলেটি বাইরা তাই বাচ্চারে এর লাগে দুই একটা ফুল থাকবো, এটাকে সরাইয়া আমরা ফুটন্ত ফুল ফুটাই দিবে। এক কথা শেষ। আমরা সর্বশেষ জানতে চাই, এই পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে কয়টি নাটক আসতে পারে? ধন্যবাদ। আসলে যেহেতু আগেই হয়েছে করোনার সংকট, সর্বপ্রথমে করোনায় আমার যত সিলেটের সংস্কৃতি বাইরা আক্রান্ত হয়েছেন, আমি তারার লাগে তারা দ্রুত সুস্থতা কামনা করি। সেই হিসাবে আল্লাহ তালার কাছে আমি
দোয়া করি আল্লাহ আমারে সুস্থ রাখতা, আপনারা সহ বাংলাদেশে সুস্থ রাখতা। আজকে যেহেতু আর কয়েকদিন আছে ঈদের, আপনার আগেই কইছি অগ্রিম শুভেচ্ছা জানাইলাম। ঈদের এখনো আছে, আমরা প্রায় ধরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে অনুমানিক আমি অন্তত আমার আর কি 5টা নাটকের শুটিং হইব, 5টা নাটক আপনারা রিসেন্টলি দেখতে পারবা। সব মিলিয়ে এবার ঈদ 10টা নাটক রিলিজ হইব আমার, আপনার দোয়া। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি অভিনয় করছি। আর এই কদিন আরো যে কদিন রয়েছে, এই কদিন মিলিয়ে নাটক করলে অবশ্যই ঈদও আমার 10টা নাটক দেখতে পারবো আপনারা। কারণ এটা আপনারা সহিত আপনারা দোয়া করতে হইব। আল্লাহ যদি আমার সুস্থ রাখুন, আমি অবশ্যই এই যে কয়টা দিন রয়েছে আর তাই লাগিন দোয়া করবা। তাই নতুন কাজ আইছে আর গুছিয়ে হয়তো আপনারা অবশ্যই তাই আইব, তাই আমরা লোকে থাকবো। এই যে হইলাম তাই গিয়ে আরো বইন্ডে আনবো, তাই গিয়ে আরো বাইরে আনবো। তাই যদি ওই যে পরিবেশটা আমরা নায়িকার সংকট আছে আগে হয়েছি, এই সংকটটা বেশি দিন থাকতো না। আমরা খুব রিসেন্টলি এই সংকটটা কাটাইয়া নতুন ভাবে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্বকে আরো যাতে সুন্দর করে তোলা যায়, সিলেটে ডেভেলপ করা যায়। কারণ এটা হরজত শাহজালাল শাহফরান 360 ইয়ার পূর্ণভূমি এই সিলেট। আমি সবখানে কই আমি সিলেটি ফুয়া। আর আজকে আমি কামাল আহমদ দুর্জয় আপনার সামনে কথা কইলাম, আমার ধন্যবাদ জানাইলাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমির হোসেন সাগর ভাইরে আপনার সামনে 2-1টা কথা বলার সুযোগ করে দেওয়ার লাগিন। এই কারণে কইলাম আজকে তাই সুযোগ করেছেন, আমি আপনার সামনে কথা কইলাম। আপনারা আমার যেখান থেকে ভিডিওটা দেখবা, আপনার সহযোগিতা, আপনার ভালোবাসা আজকে আমি কামাল আহমদ দুর্জয় হয়েছি। আপনারা আজকে চিন্তা আমার ভিডিও দেখরা, আর যদি আপনার সামনে না আনতে হয়তো আমার অনেকে চিনতো না। এর কারণে আপনারা সবসময় আপনার ভুলগুলা ধরিয়া দিবা। আমি ক্ষুদ্র মানুষ, ভুল ধরিয়া দিলে সেই এটাকে সংশোধন করবা লাগি, যেহেতু আমি একটা থিয়েটার কর্মী। আর প্রত্যেকটা থিয়েটার কর্মী চায় যেন সুষ্ঠু সংস্কৃতি সিলেটের বিকাশ হোক, অপসংস্কৃতি দূরে থাকুক। এই হিসাবে ধন্যবাদ ভাই আপনার এই অসংখ্য সিলেটি ভাষায় মাতৃ শুদ্ধ ভাষায় যদি কথায় আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই আমার ক্ষমা করবা। আর আমি ক্ষুদ্র মানুষ, অবশ্যই সিলেটি নাটক দেখবা, যে বা যারা নাটক বানাইয়া সিলেটি প্রত্যেকের নাটক দেখবা, দেখিয়া আপনারা নির্ধারিত করে মনে মনে ভুলগুলো আমরা ধরে দিবা, আমরা সংশোধন করার চেষ্টা করবো। আর সাগর ভাই আসলে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলা সার্চ হয়ে বাইরে রাখবা, ঈদের নাটক দেখবা। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমদ দুর্জয়ের সাথে। আমরা আগেই বলেছি, কথা বলেছি, অনেক বুঝেছি, অনেক জানার আছে অনেক, আরো আমরা জানবো, আরো ধাপে ধাপে নিয়ে আসবো অন্য অন্য প্রিয় অতিথিকে। আমরা আজকে যে কথাগুলো এখান থেকে তুলে ধরলাম আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন বর্তমান সিলেটি নাটকের অবস্থা এবং পরিস্থিতি। যারা নাটকে অঙ্গাঙ্গি ভাবে আছেন আমরা তাদেরকে আনার চেষ্টা করি আমাদের চ্যানেলে। আমরা এখানে একটি বিষয় যেটা আমরা এই মুহূর্তে যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রতি মাসে কমপক্ষে 100 থেকে 150 নাটক শুধু সিলেটি নাটকগুলো পোস্ট করা হচ্ছে, সেই সময় কিন্তু নাটক নায়িকাদের সংকট রয়েছে। তার একটি কারণ, আমাদের সমাজে কিছু ভালো মানুষ আছে, আবার কিছু খারাপ মানুষ আছে। অনেকেই অভিনয় করতে চায়, অনেকেই আমাদের সাথেও যোগাযোগ করেন, কিন্তু পরবর্তীতে একটি বিষয় তারা আটকে যান যে সেই নাটকে গেলে তারা কি আসলে ভালো থাকতে পারবেন আর ভালোভাবে সুনামের সাথে কাজ করতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা আসলে সবাই দিতে পারেন না। এখানে একটি বিষয়ে হয়তো অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় নিউজ আসে যে নাটক করতে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। শুধু এটা সিলেটি নাটক না, সারা বাংলাদেশে আপনারা দেখেন চলচ্চিত্রের অনেক বিষয় উঠে আসে এরকম। অনেক সময় দেখা যায় টেলিভিশনের নাটককার বা নাট্যকর্মী যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় এ ধরনের ভিডিওগুলো ভাইরাল করছেন বা ভাইরাল হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। এই বিষয়গুলো দেখে আমাদের বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেকটা ভয়ে আছেন। তাদের আসলে ইচ্ছা আছে, তাদের প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে তারা কিন্তু ঘরের ভিতরেই কবর দিয়ে রেখেছেন, নয়তোবা আমাদের সিলেটে আরো ভালো ভালো অভিনেত্রী তৈরি হতেন। তা আমরা চাই আমরা সবাই মিলে যারা এই সমস্ত দুর্নাম তৈরি করছেন তাদেরকে চিহ্নিত করব এবং আমরা ভালো মানের নায়িকা তৈরি করব, ভালো মানের নায়ক তৈরি করব, ভালো মানের অভিনেতা তৈরি করব। সিলেটের এই নাটককে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিব সুস্থ সুন্দরভাবে। সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই হোক আমাদের প্রত্যাশা। আজকে কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। মহামারী করোনার জন্য আপনি সেফ থাকবেন, আপনার পরিবারকে সেভ করবেন, দেশ এবং জাতিকে আপনি সেভ করার লক্ষ্যে কাজ করবেন। আল্লাহ হাফেজ।